জীবনে যত নামাজ কাজা হয়েছে তা আদায় করার পদ্ধতি কি? একজন মানুষ জীবনে অনেক নামাজ না বুঝেই কাজা করে ফেলেছে, এখন সেইগুলো কিভাবে আদায় করবে? কিয়ামতের দিন তো নামাজের জন্য আল্লাহ প্রথম জিজ্ঞাসাবাদ করবে। চমৎকার একটি বিষয়, কিন্তু এই ব্যাপারে দুইটা বিষয় রয়েছে, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। আগে একটা হাদিস বলছি, পরে বিষয়টা বুঝাইয়া দিচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন এট ফার্স্ট যে জিনিসের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। ফাইন সলুহাত সলুহা লাহু সাইরি আমালিহি, যার আমল নামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবে। যার আমল নামায় নামাজ থাকবে না তার কোনো আমল আল্লাহ কবুল করবে না। যার আমল নামায় নামাজে গন্ডগোল, অন্য আমল আল্লাহ দেখবে না। মারাত্মক একটা বিষয়, এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত হচ্ছে নামাজ। এখন একজন ব্যক্তি সারা জীবন হয়তো অনেক ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছে, হয়তো তার জীবন 50 বছরের জীবন, সে 20 বছর বা 25 বছর বা 30 বছর পর্যন্ত কোনো নামাজই পড়ে নাই। এখন এই ব্যক্তি কি করবে? দেখেন, এক্ষেত্রে উলামা একরাম বলেন, নরমালি সারা জীবনের কাজা নামাজ, উমরি কাজা যেটাকে বলা হয়, এটা উচিত না, এটাকে বেদাতও বলে অনেক উলামা একরাম, যে এইভাবে নবীজি যেহেতু বলে যায় নাই এইভাবে পড়া উচিত না। এটা হচ্ছে একটা মত। তবে এটাকে আপনি এইভাবে করতে পারেন। নরমালি তো কাজা নামাজ আদায়ের গুরুত্বও আছে। কাজা নামাজ আদায়ের ব্যাপারে নবী ইসলামের স্পষ্ট নির্দেশনা আছে যে কাজা নামাজগুলা আপনার খেয়াল আছে। এই জন্য উলামা একরাম বলে যে কাজা নামাজের যেহেতু সিস্টেম নবীজি দিয়ে গিয়েছেন, সুতরাং এটাকে এইভাবে বাধ্যতামূলক মনে না করে আপনি যদি আল্লাহ নিজের অনুতপ্ততার দিক থেকে, যে আমি 30 বছর যাবৎ নামাজ পড়তে পারি নাই, যতদিন ফরজ হয়ে গেছিল, মোটামুটি 12-14 বছর বা 16 বছরের নামাজ কাজা আমার, এই অনুতপ্ততা, এখন এটা কীভাবে ঘাটতিটা পূরণ হয়? তো সেই হিসাবে আপনি প্রায় সময়ই আপনি যেমন ফজরের 2 রাকাত ফরজ যেটা, এটা আপনি নিয়ত করলেন যে আমি জীবন অনেক ফজরের নামাজ কাজা করছি, এই হিসেবে 2 রাকাত নামাজ আপনি পড়লেন। জোহরের 4 রাকাত অনেক জীবনে কাজা করছে, এই জন্য 4 রাকাত ফরজ কাজা নামাজ, এই নিয়তে আপনি পড়লেন। আর আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহ আমার তো খেয়ালও নাই যে কয় ওয়াক্ত নামাজ আমি কাজা করে ফেলেছি, আল্লাহ আমি পড়ে দিচ্ছি যতদিন সামর্থ্য হয়, মোটামুটি চেষ্টা করতেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, এটাকে কবুল করে। এইভাবে যদি আপনি করেন, এটাকে যদি এইভাবে বাধ্যতামূলক মনে না করেন যে এটার নিয়মই এটা ইবাদতের সিস্টেমই এটা, এভাবে বাধ্যতামূলক মনে না করলে আশা করা যায় ইনশাআল্লাহ বেদাত হবে না। এক ধরনের এক শ্রেণীর উলামা একরাম এইভাবে সাজেস্ট করেন, কেননা একদম না পড়ার চেয়ে মিনিমাম এইভাবে পড়ে তওবা করে আল্লাহর কাছে মাপ চাওয়া, এটা আমার কাছেও বেটার মনে হয়। তবে যারা এর ভিন্ন মত দিয়েছে আমি তাদেরকে সম্মান জানাই। এখন মনে রাখবেন, বেদাতের বিষয়টা অনেক ক্ষেত্রে ইটস টোটালি কানেক্টেড উইথ আওয়ার হার্ট, আমাদের হৃদয়ের সাথে অনেক ক্ষেত্রে সম্পৃক্ত থাকে। আমাদের মনের নিয়তের কারণে অনেক সময় একটা ভালো কাজও বেদাত হয়ে যায়, নিয়তের কারণে। এজন্য আশা করছি এইভাবে যদি করা যায় কাজা নামাজের বিষয়টা, যে আপনি প্রত্যেক ওয়াক্তের আগে নিয়ত করলেন যে জীবনে অনেক কাজা হয়ে গেছে, ওই পরিমাণ ফরজ নামাজ যতটুকু ফরজ অতটুকু পরে আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আল্লাহর কাছে মাপ চাইলেন, আল্লাহর কাছে কবুলিয়তের জন্য দোয়া করলেন। আশা করা যায় আল্লাহ চাইলে এটার ওসিলায় মাফ করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে বেশি নফল পড়ার চেষ্টা করা। বেশি নফল দিয়ে, এই নফল কিন্তু কিয়ামতের দিন ফরজের ঘাটতি পূরণ করবে। আল্লাহ যখন বান্দার আমল নামায় দেখবে ফরজের ঘাটতি, নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করবে। এটাও করতে পারেন যে বেশি বেশি নফল করতেছেন, এই বিষয়টাও যদি করা যায় তাহলে ইনশাআল্লাহ কোনো না কোনোভাবে কিয়ামতের দিন আল্লাহর কাছে যে জবাবদিহিতা, এটা থেকে বেঁচে যাওয়া সম্ভব।